আয়োজিত অর্ধকাল মাহফিলে উপস্থিত মাজলুমদের অভিভাবক বিশিষ্ট আলেম দ্বীন, আমার অত্যন্ত মহব্বতের একজন দায়ী মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ তাআলা, মঞ্চে উপস্থিত কারা নির্যাতিত মুবাল্লিগ ইসলাম মুফতি মাহমুদ হাসান গুরুবি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা বিশিষ্ট আলেম দ্বীন, আমি অত্যন্ত যাকে ভালোবাসি মহব্বত করি, হযরত মাওলানা মীর ইদ্রিস হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাহাহু। এছাড়া স্থানীয় মাওলানা হারুন রশিদ সাহেব, মাওলানা বাহাউদ্দিন সাহেব সহ আমার সামনে উপস্থিত বর্তমান প্রজন্মের তাওহীদের সৈনিক, বাংলার জমিনে দ্বীন কায়েমের জন্য সোচ্চার তাওহীদি জনতা, সারা দুনিয়ায় ছড়ানো ছিটানো আশিকে রাসূল বৃন্দ, কারাগারে বন্দী রাসূল প্রেমের সঠিক প্রমাণ দানকারী ভাইয়েরা, আমরা এই সমাবেশ করছি এমন একটি মুহূর্তে যখন সারা বিশ্বের কাফের শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে কিভাবে মুসলিমদের নাম ও নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মিটিয়ে দেওয়া যায়। तौहीद की अमानत सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नाम निशान हमारा। আমরা লক্ষ্য করছি ফিলিস্তিনি মুসলমানদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হয়েছে এবং বর্তমানে হচ্ছে, তাদের বাড়ি ঘর গুলোকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, আকাশ থেকে হামলা করে তাদের শিশু পর্যন্ত, নারীদেরকে পর্যন্ত ধ্বংস করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে এখন এক যুদ্ধের দাবানল চলছে। কাশ্মীর মুসলমানদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হয়েছে। ভারতের হিন্দুরা মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে, কবিতা করে স্লোগান দেয়, হিন্দু হিন্দি হিন্দুস্তান, জবন ভেজো পাকিস্তান, गो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। তারা অনেক মুসলিমদেরকে পাকিস্তান না পাঠিয়ে কবরস্থান পাঠিয়েছে। আরাকানে মুসলিমদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে। উইগুর মুসলিমদেরকে উন্মুক্ত কারাগারে বন্দী করে রাখা হয়েছে। বাংলাদেশের মুসলিমদের অন্তর থেকে ঈমানের নাম ও নিশানা মুছে দেওয়ার জন্য দীর্ঘদিন লালন পালন করে রয়ের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে এদেশের বুকে এক ডাইনি স্বৈরাচারিণী শেখ হাসিনাকে পাঠানো হয়েছিল, যে বাংলাদেশে প্রথমে এসে সরাসরি ইসলামের উপর আক্রমণ করেছিল, কুকুরের মাথায় টুপি পরিয়েছিল। এদেশের লক্ষ ওলামায়ে কেরামের ছেলে তাজ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, মুফতি আমিন সাহেব সহ অসংখ্য ওলামায়ে কেরামদেরকে জেলে পুরেছিল। এরপরে যখন তাওহীদি জনতা তাকে দ্বিতীয়বার ক্ষমতা আসার থেকে সরিয়ে দিল, ভিন্ন কৌশলে মাঠে নামলো। এবারে প্রথমে হামলা করলো এদেশের যে সমস্ত ওলামায়ে কেরাম তাওহীদের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চায়,
তাদেরকে বিভিন্ন ভাবে কালারিং করার চেষ্টা করা হয়েছিল। আমাকে প্রথমে চেষ্টা করা হলো আহলে হাদিস বানাবার জন্য। আমি স্পষ্ট বলতে চাই, জসিমউদ্দিন রহমানী কোনদিন আহলে হাদিসের মাদ্রাসায় পড়ে নাই, আহলে হাদিসদের কোন সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত করে নাই। জসিমউদ্দিন রহমানী লালবাগ জামিয়া কোরআনিয়ার ছাত্র। জসিমউদ্দিন রহমানী জামিয়া রহমানিয়ার ছাত্র। জসিমউদ্দিন রহমানী দারুনের ছাত্র। সুতরাং যারা এরকম কালারিং করার চেষ্টা করেছে এবং করছে, আমি তাদের সাবধান করে দিতে চাই, আপনারা যতই চক্রান্ত করেন, হাসিনার চক্রান্ত যেভাবে মাসে মাকড়সার জালের মতো ছিন্ন হয়েছে, আপনাদের সকল চক্রান্ত মাকড়সার জালের মতো ছিন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে হাসিনা চক্রান্ত করলো তার চেয়ে মারাত্মক। আল্লাহ এবং আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করার জন্য একদল নাস্তিক মুরতাদ দিয়ে দিল। শাহবাগ আন্দোলনের নামে, গণজাগরণ মঞ্চের নামে সারা বাংলাদেশের মুসলিমদের ঈমান আকীদা নষ্ট করার জন্য নাস্তিকতাবাদীর জাগরণ সৃষ্টি করা হয়েছিল। আমরা তখন বলেছিলাম, শেখ মুজিবকে নিয়ে আপনি আইন করছেন, প্রথমবার তাকে যদি কটূক্তি করা হয় তাহলে 14 বছরের সাজা, দ্বিতীয়বার করলে যাবজ্জীবন সাজার আইন করা হলো। আমরা বলেছিলাম, আপনার কাছে আপনার পিতার মর্যাদা আছে, থাকবেই, আপনার কাছে আপনার পিতার মূল্য থাকবে, এটাই স্বাভাবিক, তার জন্য আইন করলে আমাদের আপত্তি নেই। কিন্তু জেনে রাখবেন, আপনার কাছে আপনার পিতার যতটা মূল্য আর মর্যাদা রয়েছে, এদেশের প্রতিটি মুসলমানের অন্তরে তার চেয়ে লক্ষ কোটি গুণ মর্যাদা রয়েছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কেউ অবমাননা করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের শানে যদি কেউ বেয়াদবি করে, আপনি তাদেরকে কোরআনের আইনে বর্ণিত শাস্তি বিধান করুন। তিনি আমাদের কথা বুঝলেন না, আমাদের ভাষা চিনলেন না, তিনি নাস্তিক মুরতাদদেরকে গোপনে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিল। তখন আমরা চিন্তা করলাম, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য এদেশের তাওহীদি মুসলমান যথেষ্ট, তোমাদের কোনো প্রয়োজন নেই। আজকে আপনাদেরকে পরিষ্কার হয়ে ভালো রেখে শুনুন, ভালো করে শুনুন। কোরআনের সূরা আহজাব 33 নম্বর সূরার 60 এবং 61 নম্বর আয়াত পড়ুন। 57 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, এরা যদি বিরত না থাকে, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, যারা মুনাফিক রয়েছে, যাদের অন্তরে ইসলাম বিদ্বেষের রোগ রয়েছে, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতে, এবং যারা আল্লাহ এবং রাসূলকে নিয়ে আর রাসূলের স্ত্রীদেরকে নিয়ে মিথ্যা গল্প তৈরি করে আল্লাহর নবীর চরিত্রের উপরে কালিমা গ্রহণ করতে চায়, আল্লাহ স্বয়ং নিজে বলছেন, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা লানুগরিয়ান্নাকা বিহিম। হে নবী, আপনাকে তাদের বিরুদ্ধে আমি খেপিয়ে দিব, উত্তেজিত করে দেব। কে বলেছেন? আল্লাহ। এখানে শেষ নয়, আল্লাহ বলছেন, আইনামা তুকিফু, তাদেরকে যেখানে পাওয়া যাবে উকিরু পাকড়াও করা হবে, অকুত্তিনু তাকতীরা, এবং তাদেরকে নির্মম ভাবে কেটে টুকরো টুকরো করা হবে। আর
আরবি যারা জানেন তাদেরকে বলতে চাই, আইনামা সুতিফু মারুফ না মাজহুল? মাজহুল। মাজহুল। উখিযু মারুফ না মাজহুল? অকুতিলু মারুফ না মাজহুল? মাজহুল। মাজহুল কাকে বলে? মা লাম ইউসাম্মা ফাইলুহু, যার ফাইল বা কর্তা উল্লেখ থাকে না। আপনি যদি কোরআনের বর্ণনা ভঙ্গিমা দেখেন, দেখবেন উসলুবুল কোরআন কি বলে। চোরের হাত কাটার বিধান সম্পর্কে বলা হয়েছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাহু আইদিয়াহুমা। ফাক্তাহু মারুফের সিগা, তোমরা কাটো। তার মানে হচ্ছে চোরের হাত কাটার বিধান কোন ব্যক্তি পর্যায়ে কার্যকর করা যাবে না। এটা ইসলামী খেলাফত কায়েম হলে রাষ্ট্রিক বাস্তবায়ন করবে। এমনি ভাবে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জাওদা। জিনাকারী মিয়া জিনাকারী, ব্যভিচারী মিয়া ব্যভিচারী, পুরুষ হোক নারী হোক 100 দররা মারো। ফাজলিদু মারুফ না মাজহুল? তার মানে জিনার ব্যভিচারের আইন কোন ব্যক্তি পর্যায়ে করা যাবে না। এটা ইসলামী রাষ্ট্র গঠন হওয়ার পরে রাষ্ট্রীয়ভাবে কাজের মাধ্যমে কার্যকর করা হবে। এই বর্ণনা ধাঁচে হওয়া উচিত ছিল। এখানে মারুফের সিগা তা না হয়ে আল্লাহ বলেছেন আইনামা সুকিউ, যেখানে পাওয়া যাবে উখিযু পাকড়াও করা হবে, অকুতিলু তাকদীরা, তাদেরকে কেটে টুকরো টুকরো করে দেওয়া হবে। কে বলেছেন? আল্লাহ। এখানে উসলুব পরিবর্তন হয়ে গেছে, ধারা পরিবর্তন হয়ে গেছে। কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূলের শানে যদি কোনো একটি গুস্তাখি করে, বেয়াদবি করে, আল্লাহর জমিনে তার থাকার কোনো অধিকার থাকে না, তাকে জেলে দেওয়া হবে। আমি সারা দুনিয়ার নাস্তিকদেরকে বলছি, শুধু বাংলাদেশের নয়, ভারতের নয়, জেনে রাখবে সারা দুনিয়ার মুসলিম তৌহিদি জনতা জেগে উঠেছে। हर संदे मचलती के इन्होंने अफसों ने कबे सबे गम तोड़ दिया, अब जाग उठे हैं दीवाने, दुनिया को जगा कर दम लेंगे। সুতরাং ভারতে যারা আল্লাহর নবীকে কটূক্তি করছো, দুনিয়ার যে কোনো প্রান্তে কটূক্তি করো, জেনে রাখবে তোমরা যেখানে থাকবে সেখানে তোমাদেরকে তোমাদের পাওনা চুকিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল না, আমাদের সময় হয়ে গেছে। আমরা আমাদের যুবক ভাইদেরকে বলবো, আজকে সিরাতুন নবীর উপরে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার ইচ্ছা ছিল। আমি একটা আয়াত পড়েছিলাম, সেটার মধ্যে বলা আছে, আল্লাহ তাআলা একটা আয়াতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদেরকে একাত্তর করে একটা অঙ্গীকার নিয়েছেন, সমাবেশ করেছেন। কিসের সমাবেশ? আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে উদ্দেশ্য করে বলছেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব দেব, হিকমা দেব। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতঃপর তোমাদের কাছে সর্বশেষ নবী আসবেন, একজন রাসূল আসবেন। তিনি যখন আসবেন তোমাদের কাজ হচ্ছে তার প্রতি ঈমান আনাকে সাহায্য করা। আল্লাহ বলছেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তোমরা তার উপর ঈমান আনতে তাকে সাহায্য করবে। এরপর প্রশ্ন করেছেন আকরারতুম, ক্বালু আকরারনা, সব নবী রাসূলগণ বলেন আমরা মেনে নিচ্ছি। এবারে আল্লাহ বললেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা সাক্ষী থাকো, আমরাও সাক্ষী রইলাম। ভাইয়েরা আমার, মাহফিলে যখন পোস্টার করা হয়, প্রধান বক্তার নাম থাকে সর্ব উপরে, আসে কোথায়? শেষে। প্রধান বক্তার পরে আর কোন বক্তৃতা চলে? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের পোস্টার করেছেন। নবুয়তের সরবরাহকে, নবুয়তের পোস্টারের প্রথম যে নামটি বড় অক্ষরে লেখা, সেটি হচ্ছে আপনার আমার নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এরপরে যে নামগুলো সেগুলো হচ্ছে আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। যখন মাহফিল শুরু হয়ে গেল, আদম আসলো, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী আসলেন। সবাই এক কথাই বলেন প্রধান মেহমান আসবে। প্রধান মেহমান এসে গেলেন। সংক্ষিপ্ত করছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা করা হলো, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রধান বক্তা এসে গেলেন, প্রধান মেহমান এসে গেছেন। এরপরে যদি কোনো ব্যক্তি নবুয়ত দাবি করে, সে ব্যক্তি নবী না কাফের। এজন্য কাদিয়ানীরা মুসলমান না কাফের? কাদিয়ানীদের কাছে দলিল চাওয়া যায় নেই। আপনারা জানেন আল্লাহর নবীর জীবদ্দশাতেই গোলাম মুসাইলামাতুল কাযযাব আল্লাহর নবীকে উদ্দেশ্য করে চিঠি লিখেছিল। কি লিখেছিল শুনুন। সে লিখেছিল, মিন মুসাইলামাতা রাসূলিল্লাহ ইলা মুহাম্মাদিন রাসূলিল্লাহ। আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মাদের প্রতি, ফাইন্নী উশরিকতু ফিল আমর, আমাকে আপনার সঙ্গে নবুয়তের ব্যাপারে শরীক করা হয়েছে। ফানিসফুল আরদি লি ওয়া নিসফুল লাকা, অর্ধ পৃথিবীর নবী আমি, অর্ধ পৃথিবীর নবী আপনি। আল্লাহর নবী তার কাছে কোন দলিল চেয়েছিলেন? স্পষ্ট হয়ে যান। আল্লাহর নবী কি উত্তর দিলেন? তিনি পরিষ্কার লিখে দিলেন, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা মুসাইলামাতাল কাযযাব ইন্নাল আরদা লিল্লাহি জামিআ আসলিম তাসলিম। আল্লাহর নবী উত্তর শুনে রাখলেন, আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে মিথ্যাবাদী মুসাইলামার প্রতি ইসলাম কবুল করো, চলে আসো, নতুবা তোমার মৃত্যু সামনে আসতেছে। কোন দলিল চেয়েছিলেন? বোঝা গেল আল্লাহর নবীর পরে যদি কোন ব্যক্তি নবুয়তের দাবি করে, বিনা প্রমাণে বিনা দলিলে সে কাফের। তার কাছে কেউ দলিল চাইলে বুঝতে পারি ইমানি দুর্বলতা রয়েছে। ভাইয়েরা আমার, বর্তমানে আরেকটা গুরুত্ব রয়েছে, আল্লাহর নবীকে তারা বলে পিয়ন। কথা না বললে হচ্ছে না। যেখানে আমি পেয়েছি, এরা দাবি করে আহলুল কোরআন। কোরআন মানে তাদের বক্তব্য হচ্ছে পিয়ন তো চিঠি দিয়ে চলে যায়, তার তো কোনো কাজ নেই, চিঠিতে কি আছে ওইটা পাঠক দেখবে। ঠিক আল্লাহর নবী নাউযুবিল্লাহ লিয়াযবিল্লাহ, ওদের ভাষা বলছি, আল্লাহর নবীর কাজ হলো চিঠি অর্থাৎ কোরআন পৌঁছে দেওয়া, এরপরে নবীর কোনো কাজ নেই। বলে নাউযুবিল্লাহ। আল্লাহর নবীকে যারা পিয়ন বানিয়েছে, আমি তাদের স্পষ্ট বলতে চাই, সাহাবীরা রাসূলদের যেই শাস্তি ইনশাআল্লাহ বাংলার জমিনে আহলে কোরআন নামধারী বেয়াদবদের সেই শাস্তি ইনশাআল্লাহ। তোমরা জেনে রাখো, আহলুল কোরআনদেরকে বলছে, কোরআন পরিষ্কার বলছে রাসূল পিয়ন নন। কোরআন পরিষ্কার বলছে, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের ইতাআত করে আনুগত্য করে, সে আল্লাহর আনুগত্য করে। কার আনুগত্য করে? পিয়নের কি আনুগত্য করা হয়? শুধু তাই না, আল্লাহ আয়াতে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে নবী, আপনি বিশ্ব মুসলিমদের জানিয়ে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার আনুগত্য করো। ইহবিবকুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন, আল্লাহ ক্ষমাও করে দিবেন। আমি জিজ্ঞেস করতে চাই, কোন পিয়নের কি অনুসরণ করা হয়? রাসূলের অনুসরণ করতে বলেছেন কে? কোথায় আছে? তাহলে তারা কোরআন মানা দাবি করে, তারা যদি রাসূলকে না মানে, কোরআনের এই আয়াত স্বীকার করার করে, তারাও কাফির, এর কোনো সন্দেহ নেই। আমি বলতে চাই, আল্লাহর নবীর আজকে সিরাত নিয়ে আলোচনা হচ্ছে, যে আলোচনা করার ইচ্ছা ছিল, সময় নেই। সর্বোপরি আমি আমার ভাইদেরকে বলবো, আল্লাহর নবীর সিরাত নিয়ে ইনশাআল্লাহ দীর্ঘ আলোচনা হবে। সিরাতের একটা বড় দিক হচ্ছে আল্লাহর নবীর মানুষদেরকে ঐক্যবদ্ধ করা। আপনারা জানেন, আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মধ্যে যুদ্ধ হয়েছিল, ভুল বুঝাবুঝি হয়েছিল।
এই সময় রোমের শাসকটি রোম সম্রাট আমির মুআবিয়াকে পত্র লিখেছিল, আমরা শুনেছি আপনার ইমাম, আপনার আমির আপনার উপরে ক্ষুব্ধ হয়েছে, আপনাকে অপছন্দ করে, আপনার যোগ্যতাকে মূল্যায়ন করে আপনি যদি আমাদের সাহায্য চান আমরা সাহায্য নিয়ে এগিয়ে আসবো, আলীকে নির্মূল করে দিন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের পুত্র, আমার সঙ্গে আমার খলিফার বিরোধ চলছে, এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে এক কদম বাড়াতে চাস, আলীর পক্ষে যুদ্ধ করে যে লোকটা সর্বপ্রথম জীবন দিবে সেই লোকটা হচ্ছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমাদেরকে অভিভক্ত করার চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে। কেউ জামাত ইসলাম, কেউ রাজাকার, কেউ জঙ্গি, কেউ সরকারবাদী। সাইদি সাহেবকে রাজাকার বানানো হলো। আমি জেলখানায় দীর্ঘদিনের স্থায়ী বাসিন্দা হওয়ার কারণে নিজামী সাহেবকে পেয়েছি, এক বিল্ডিং এ ছিলাম, মুজাহিদকে পেয়েছি, এক গাড়িতে গিয়েছি, এক ব্লকে ছিলাম, কামরুজ্জামানকে পেয়েছি। এরকম ভাবে বর্তমানে জীবিত আছেন এটিএম আজহারউদ্দিন, জামাতের সাবেক সেক্রেটারি, আমাকে অত্যন্ত ভালোবাসতেন। প্রতি সোমবার তিনি খিচুড়ি পাঠান, সবজি খিচুড়ি, আমার জন্য একটা নিয়মিত পাঠাতেন। শুধু তাই নয়, জামাতের বর্তমান সেক্রেটারি গোলাম পরওয়ার সাহেবকে আমি জেলখানায় পেয়েছি, আমাদের মধ্যে মধুর সম্পর্ক ছিল। আমি জেলখানায় হেফাজতের নেতাদেরকে পেয়েছি। মাওলানা মামুনুল্লাহ সাহেবকে প্রথমে না জেনে আমার পরিচয় দিয়ে দিয়েছিল, কিন্তু যখন ওরা বুঝলো যে দুজনকে এক খাতায় রাখা যাবে না, দেশ উল্টে যেতে পারে, কয়েকদিন পর তাকে সরিয়ে অন্য বিল্ডিং এ দিয়ে দিল। আমি পেয়েছি মুস্তাকুল নবী সাহেবকে, পেয়েছি মনিরউদ্দিন মুনির হোসেন কাসিমি সাহেবকে, পেয়েছি জুনায়েদ আল হাবিবকে, পেয়েছি সাকাওয়াত হোসেন রাজিকে, পেয়েছি মাওলানা মাহমুদ হাসান গুলবিকে, পেয়েছি হারুন ইজহারকে। আর যত লোক আছে আরো দেখি না, যাদেরকে জেলখানায় মীর ইদ্রিস সাহেব আছেন, নিজামউদ্দিন সাহেব এসে গেছেন, আমার অত্যন্ত মহব্বতের মুরব্বী। আমি যার অন্তর থেকে যাকে ভালোবাসি এই মাত্র এসে পৌঁছেছেন। আমি এখন দেখলাম, আল্লাহু আকবার। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম জেলখানায় বসে, রব্বুল আলামিন আমি হয়তো জেলখানা থেকে বের হয়ে যাব, আল্লাহুম্মা জাআলনি বিতারাতান সালিহা, আল্লাহ তুমি আমার চলার পথকে সুগম করার জন্য, দ্বীনের দাওয়াতকে সম্প্রসারিত করার জন্য আমার তুমি এমন কিছু বন্ধু মিলিয়ে দাও যারা শুধু তোমার কি তোকে ভয় করবে না, তারা আমাকে সৎ পথের পরামর্শ দিবে। আমি মনে করি মুরব্বিয়ানে কেরামকে আল্লাহ তাআলা কবুল